নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি দুর্দান্ত প্রকল্পের ব্যাপারে। যে প্রকল্পের ভাতার পরিমাণ 1000 টাকা থেকে এখন 1800 টাকা করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট কোন প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়েছেন সেই ব্যাপারে জানবো। 1000 নয়, এবার 1800। এই প্রকল্পে নতুন দিগন্ত। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর সুবিধা ও কল্যাণার্থে একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে বেশ কিছুতে রাজ্য সরাসরি ভাতা প্রদান করে থাকে। কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলো? সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন যে জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য সরকার নানা প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করেছে। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আরও বড় ঘোষণা করেন। আদিবাসী উন্নয়নে নতুন উদ্যোগ। গতকাল বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা। অনুষ্ঠানে তিনি জানালেন, আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দও অনেকখানি বৃদ্ধি পাবে। জয় জোহর প্রকল্পে বৃদ্ধি। মুখ্যমন্ত্রী জানান, জয় জোহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে পেনশন গ্রহণকারী জনজাতি সদস্যদের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নতুন হোস্টেলের ঘোষণা। জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল তৈরি করার ঘোষণা মমতা দেন। এতে আদিবাসী শিক্ষার্থীদের আবাসনের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এবং তারা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে। এরপর দেখুন বলা হয়েছে বৈঠকের সম্ভাবনা ও প্রশাসনিক পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মমতা সরকার বৈঠক করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল এর বৈঠক সোমবার হতে পারে বলে প্রশাসনিক সূত্র দাবি করেছেন। জনজাতি কল্যাণে সরকারের প্রাধান্য। মমতা বলেন, তার সরকার বরাবর জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছে। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। তাদের হাতে এদিন ধামসা, মাদল তুলে দেন এবং নাচের তালে পা মেলান। এই মাধ্যমে সরকার নীতি ও প্রকল্পগুলো জনজাতি সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। ক্রীড়া ক্ষেত্রে জনজাতির অবদানের ব্যাপারে কি বলা হয়েছে? গতকালের অনুষ্ঠানে মমতা জনজাতি গোষ্ঠীর ক্রীড়া ক্ষেত্রে আবেদনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। এই মন্তব্যের মাধ্যমে মমতা জনজাতি যুবকদের ক্রীড়ায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলো আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পদক্ষেপ জনজাতি সম্প্রদায়ের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে কোন প্রকল্পের ভাতার পরিমাণ 1000 থেকে 1800 টাকা করা হয়েছে। জয় জোহর প্রকল্পের পেনশনধারীদের জন্য কিন্তু 1000 টাকা থেকে ভাতার পরিমাণ 1800 টাকা করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।